আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আমাদের যে ক্রিপ্টোগ্রাফির এনক্রিপশন অ্যালগোরিদমগুলো ছিল, সাপোজ সিজার সাইফার, মনো অ্যালফাবেটিক, পলি অ্যালফাবেটিক, প্লে ফেয়ার আর হচ্ছে আরএসএ, এই অ্যালগোরিদমগুলো নিয়ে মানে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এক নাম্বার যে অ্যালগোরিদম সেটা ছিল কি, যে সিজার সাইফার। তো সিজার সাইফারের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের একটা মেসেজ থাকবে আর আমাদের কি বলা থাকবে, ওই কি অনুযায়ী আমাদের মেসেজটা একবার আমরা এনক্রিপ্ট করব আর একবার হচ্ছে ডিক্রিপ্ট করব, ঠিক আছে? তো সাপোজ আমার কি দেওয়া আছে 3, কে ইকুয়াল টু 3, আর মেসেজ দেওয়া আছে হ্যালো। এখন এই হ্যালো আমার প্লেইন টেক্সট মানে অরিজিনাল মেসেজ, এইটাকে আমরা এনক্রিপ্ট করব এই কি থ্রির মাধ্যমে। তাহলে কাজটা করব কি, যে আমাদের যে কি দেওয়া আছে 3, এই কি 3 অনুযায়ী আমাদের এই হ্যালোর প্রত্যেকটা ক্যারেক্টারকে 3 ঘর করে সামনের দিকে শিফট করব। সাপোজ এইস, এইসকে যদি আমি 3 ঘর সামনে শিফট করি তাহলে কি হবে, আই জে কে, ওই জন্য এখানে হয়েছে কে, এই যে কে। তারপরে কে যদি 3 ঘর শিফট করি তাহলে আছে এফ জি এইচ, এই জন্য এখানে হচ্ছে এইচ, ঠিক আছে? তো এইভাবে হয়েছে। আর এই যে আমাদের ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আর কি মানে ফলো করে এই কাজটা হয়েছে, বাট এই ফর্মুলা এত কিছু না জানলে হবে। তো এই ফর্মুলার মানেটা কি, এই যে পি, এই পি মানে হচ্ছে প্লেইন টেক্সট। সাপোজ এইচ, এইচ মানে হচ্ছে এইচের যে অর্ডারটা, এ যদি 0 হয়, A0 1 2 3 4, এইভাবে এইচের যে অর্ডার সেটা, তার সাথে যোগ হবে 3, তাহলে এখানে 3 যোগ হবে, তাকে আমরা মোড করব 26, মানে হচ্ছে আমাদের 26 টোটাল ক্যারেক্টার, ওই জন্য 26 দ্বারা মোড করার পরে যেটা আসবে ওইটা হচ্ছে আমার ওই সাইপার টেক্সটটা হবে, এমন আর কি। আবার হচ্ছে যখন আমরা সাইপার টেক্সট থেকে মানে এনক্রিপ্টেড থেকে ডিক্রিপ্ট করব, তখন হচ্ছে ওই যে যেই সাইপার টেক্সটটা পাবো তার যে ক্যারেক্টারের ইন্ডেক্সটা, ওইটা থেকে আমার কিটা বিয়োগ করে তারপরে মোড করব। তো এইগুলা হচ্ছে ওই সূত্র অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী, আর আমরা যদি এইভাবে করি তাহলে নর্মালি করতে পারবো। তো এইভাবে 3 ঘর করে যদি শিফট করি তাহলে এইচ হয়ে যায় আমার কে, ই হয়ে যায় এইচ, এল হয়ে যায় ও, জেড হয়ে যায় এল হয়ে যায় ও, আবার হচ্ছে এইখানে ডাবল এল, তো এল হয়ে গেছে ও হয়ে গেছে আর। তো এই যে এখানে নিচে সিম্পলি বলা আছে 3, এই যে ইস লেটার সিম্পলি মুভস 3 প্লেস লেটার ইন দ্য আলফাবেট র্যাপিং। এ সাপোজ যদি জেড থাকে তাহলে আমি 3 ঘর বাড়াইলে হবে, জেড এর পরে থাকে এ, মানে জেড এর পরে হয় এ বি সি, এই যে সি হয়েছে এমন। তো আমার কাছে সব থেকে শর্টকাট যেটা মনে হয়, যে সিজার সাইপার যদি কখনো আসে বা করতে হয় আমাদের, তখন আমরা কি করব, ওই কি এর বেসিসে আমরা এই যে টেবিল করে নেব, A to Z টেবিল করে নেব। তো এই টেবিলটা করতে এখন যদি কেউ সাজায় করতে যায় অনেক সময় লাগবে, জাস্ট একদম দাগ টেনে টেনে দ্রুত করে ফেললে এটা খুব বেশি সময় লাগে না, 1 মিনিটে 2 মিনিটে হয়ে যায়। তো প্রথমে উপরে কি করব, ABCD, এ থেকে জেড পর্যন্ত লিখবো, তারপর নিচে ওর বরাবর আমার এ এর জন্য কি থ্রি, মানে কি যদি থ্রি হয় এ হয়ে যাবে কত, ডি, এ এর পরে বি সি ডি, তাহলে এ হবে ডি। আর বাকিগুলা সিরিয়ালি, ডি এর পরে ই এফ জি এইচ আই জে কে, এইভাবে আমরা সিরিয়ালি সবগুলা সাজাবো। তারপর জেড এর পরে হবে এ বি সি, আবার উল্টার দিক থেকে আসবে আর কেমন। তো এই টেবিল বার করার পরে আমাদের এই যে হ্যালো যদি থাকে তাহলে এইচ এর পরিবর্তে উপরে আমরা দেখব। তো এইচ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা আমরা এই টেবিল থেকেই তো বের করতে পারবো, তাই না? সো সাপোজ এই যে এইচ যদি থাকে, এইটা হচ্ছে প্লেইন টেক্সটের এইচ, প্লেইন টেক্সটের এইচ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি, এই জন্য এই যে এইচ এর পরিবর্তে কে লিখছি, এই টেবিল থেকে পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ই যদি থাকে, ই ই এর পরিবর্তে আমরা এইচ লিখতে পারি। তারপরে আমার আবার ই এর পরিবর্তে এইচ, তারপরে এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ও লিখতে পারি, এটা পেয়ে গেলাম। তো এটা আমার মানে ফাইন্ড করা অনেক সহজ হয়। আবার যদি ডিসক্রিপশন করতে হয় আমাদের, ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা উল্টা দিক থেকে দেখব, যে আমার তখন হচ্ছে এই মেসেজ আছে আমার খোর, এই খোর থেকে হ্যালো আসতে হবে, তাই না? তাহলে খোর যদি হয় তাহলে এই যে কে দেখবো আমরা নিচেরটা, তখন দেখবো কে এর জন্য আমার অরিজিনাল মেসেজ হবে হচ্ছে এইচ, তারপরে হচ্ছে এইচ এর জন্য আমার অরিজিনাল মেসেজ হবে হচ্ছে আমার উপরে, তখন নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, তাইলে এটা অনেক কম সময় লাগবে। আর যদি আমি ম্যানুয়ালি খুঁজতেও যাই কোনো একটা বড় মেসেজ হলে, এটা তো 5টা ক্যারেক্টার, যদি অনেক বড় মেসেজ হয় তাহলে ম্যানুয়ালি আমি 3 ঘর করে বাড়াইতে গেলে অনেক টাইম লাগবে। তার থেকে আমার কাছে মনে হয় যে এমন একটা টেবিল করে এনক্রিপ্ট ডিক্রিপ্ট দুইটাই করা অনেক ইজি হবে আর কি। মনো অ্যালফাবেটিক সাইফার, তো মনো অ্যালফাবেটিকে কি হবে, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টার দ্বারা সাবস্টিটিউট হবে। তো এই যে আমাদের ল্যাবে এরকম একটা প্রবলেম দেওয়া ছিল যে প্লেইন টেক্সট এত, সাইফার টেক্সট এত, তো এমন আর কি, যে এই যে এ রিপ্লেস হয়েছে আমার কিউ দ্বারা, বি হচ্ছে ডাব্লু দ্বারা, এমন প্রত্যেকটা ক্যারেক্টার অন্য আরেকটা ক্যারেক্টার দ্বারা ইয়া হবে আর কি, সাবস্টিটিউট হবে। তো এটা বলাই থাকবে, কোশ্চেনে হয়তো বলা থাকবে বা কি দেওয়া থাকতে পারে, প্রত্যেকটা কত দ্বারা হবে। তারপর একটা মেসেজ থাকবে এই যে সাইবার সিকিউরিটি, ওইটাকে এখন আমরা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করব এই
এটার বেসিসে। সাপোজ তাহলে কি হবে, সি অরিজিনাল মেসেজ সি যদি হয়, সি এর পরিবর্তে আমার সাইপার টেক্সট হবে হচ্ছে ই, তাহলে হবে প্রথমে ই, তারপরে আছে ওয়াই, ওয়াই এর পরিবর্তে আমার কি হবে, ওয়াই এর পরিবর্তে হবে এন, এমন আর কি। তো মোনো অ্যালফাবেটিকের কনসেপ্টটা হচ্ছে যে আমার ইয়া দেওয়া থাকবে, যে এইভাবে সাবস্টিটিউট করব প্রত্যেকটা ক্যারেক্টার, একটার পরিবর্তে আরেকটা করব, ওইটা হচ্ছে আমার দেওয়া থাকবে আর কি। ওকে, তো এইটা হচ্ছে মোনো অ্যালফাবেটিক, যে এই যে কার পরিবর্তে কোনটা শিফট করব এটা আমি এইখানে লিখছি, সাপোজ দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। এখন মেসেজ আছে আমার হ্যালো, তাহলে আমার এনক্রিপ্টেড মেসেজ কি হবে, এই যে ITSSG, এটা কিভাবে হয়েছে, সেম এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি যে আই, উপরে আই খুঁজবো, আই কই, এই যে আই এর পরিবর্তে সরি, উপরে এইচ এর পরিবর্তে এইচ খুঁজবো আমরা, এইচ, এইচ এর পরিবর্তে নিচে কি আছে আমার, এই যে আই, তারপরে হচ্ছে ই কই, ই এর পরিবর্তে হবে আমার টি, মানে সাবস্টিটিউট হয়েছে টি। এইভাবে প্রত্যেকটা করলে এই মেসেজ পাবো। আর যদি ডিক্রিপ্ট করতে চাই তাহলে এই মেসেজ থেকে আমি হচ্ছে উপরে মেসেজ খুঁজবো, তার মানে আই থেকে আই কই আছে, নিচে আই খুঁজবো, তখন আই এর পরিবর্তে হবে এইচ, তারপরে টি, টি, টি এর পরিবর্তে হবে হচ্ছে ই, এইভাবে আর কি, নিচের থেকে উপরে যাবো এইভাবে খুঁজে খুঁজে, আবার এই যে ডিক্রিপ্ট করলে আবার হ্যালো ব্যাক আসবে। তো অরিজিনাল মেসেজ এনক্রিপ্ট করলে হচ্ছে একটা এনক্রিপ্টেড মেসেজ পাচ্ছি, যেটা মানে বোধগম্য নয়। আবার ওইটাকে যদি আমরা ওই ডিক্রিপ্ট মেসেজকে এনক্রিপ্ট করলে আমরা আবার পাচ্ছি যে অরিজিনালটা। এটা গেল হচ্ছে আমার মোনো অ্যালফাবেটিকে, ঠিক আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার একটা ফিক্স ক্যারেক্টার দ্বারা শিফট হবে। তারপরে 3 নম্বর হচ্ছে পলি অ্যালফাবেটিক। পলি অ্যালফাবেটিকের কনসেপ্টটা একটু মানে কঠিন বলা চলে। তো পলি অ্যালফাবেটিকে কি, যে একটা কি দেওয়া থাকবে, অথবা আমাকে হচ্ছে বলা থাকবে কেমন, এইখানে দেখাই। পলি অ্যালফাবেটিকে এই যে অরিজিনাল প্লেইন টেক্সটও একটা, ওইটা হচ্ছে যে একবার দুই তিনটা কি থাকতে পারে, কি ওয়ান, কি টু, এভাবে থাকতে পারে, যে কি সিক্স আছে তার মানে এ থেকে এফ হইছে এমন। তারপরে আবার হচ্ছে কি হচ্ছে 20 আছে, তার মানে এ কে 20 ঘর বাড়াই দিলে হবে সাপোজ টি হয়েছে। তো এই এমন করে এই দুইটা করে নিচ্ছি আমরা, এই দুইটা টেবিল করার পরে আমার এই যে সিকোয়েন্স আবার দেওয়া থাকতে পারে, যে C1 C2 C2 C1 C2, এইভাবে হচ্ছে এনক্রিপ্ট হবে। তার মানে এই যে প্রথম সাপোজ বি আছে, বিটা এনক্রিপ্ট হবে এই C1, এই সাইপার টেক্সট ওয়ানের বেসিসে। তারপরে পরের ক্যারেক্টার ওটা এনক্রিপ্টেড হবে হচ্ছে এই যে C2, মানে এই যে কি, এই যে C2 এর বেসিসে, এই যে সাইপার টেক্সট 2 এর বেসিসে। তারপরেরটা আবার 2 এর বেসিসে হবে, তার মানে বি আবার হবে হচ্ছে 2 এর বেসিসে, এইটার বেসিসে। তারপরে আবার হবে C1, এই যে সাইপারটেক্স 1 এর বেসিসে। এমন কিছু কমপ্লেক্স প্রবলেমও থাকতে পারে এটা। তো কনসেপ্টটা এরকম যে ডাবল টাইম করতে হবে এইটা, মানে মোনো অ্যালফাবেটিকে যেরকম আমরা করছিলাম যে একবার করতে হবে, একটা সাবস্টিটিউট থাকবে, বাট পলি অ্যালফাবেটিকে হচ্ছে ডাবল করতে হবে। অথবা এই যে সাপোজ এখানে কিওয়ার্ড দেওয়া আছে কি কি, এটাই কিওয়ার্ড দেওয়া আছে, আর মেসেজ দেওয়া আছে আমার হচ্ছে হ্যালো, তাহলে প্লেইন টেক্সট আছে হ্যালো, আর হচ্ছে কিওয়ার্ডটা আমি এই যে হ্যালোর নিচে সাজাইছি কি, ই, ওয়াই, তারপরে আবারও যেহেতু শেষ হয়ে গেছে আবার নতুন করে শুরু কি, ই, তাহলে এটা গেল কি, এখন সাইপার টেক্সটটা বের করছে। আর এই আরটা কিভাবে আসলো, এখন আমরা এটার হচ্ছে অর্ডার দেখবো, যে কে, কে এর এ যদি হয় 0, কে কত হয়, ABCDEFGHIJK, এমন আর কি 10 হবে আর কি, 0 থেকে 10, তাহলে 10 হইলো। এখন আমার এই এইচ এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে HIJKLMNOPQR, এমন আর কি হবে, যে এই আর এইভাবে পাবো। তারপর ই, ই মানে হচ্ছে আমার কত, 4, ABCDE 4, আর হচ্ছে তার সাথে আবার ই এর সাথে, মানে ই অরিজিনালি 4, তার সাথে আবার 4 ঘর বাড়াইতে হবে, তাহলে এরপরে FGHI, এমন আর কি এইভাবে হচ্ছে এই সাইপার টেক্সটটা হবে। তো যদি হচ্ছে ডিরেক্ট বলা থাকে যে কি ইকুয়াল টু 6 2 3 4 এমন তো থাকলে, আর যদি একটা কিওয়ার্ড দেওয়া থাকে তাহলে ওই কিওয়ার্ডটা এই মেসেজের ব্যাসেজে সাজায়া, তারপরে আমাদের ওই ইন্ডেক্স বা হচ্ছে অর্ডার অনুযায়ী কত সিরিয়াল ওইটা ফাইন্ড করতে হবে, তারপরে হচ্ছে ওই যে অরিজিনাল টেক্সটটা ওই অত ঘর হচ্ছে শিফট হয়ে যাবে সামনে, ঠিক আছে। এটা হচ্ছে এনক্রিপশন, এটা হচ্ছে পলি অ্যালফাবেটিক, বা এই যে এটাকে বলে ভিজেনার। এই যে পলি অ্যালফাবেটিক আরেকটা উদাহরণ এখানে দিছিলাম, যে এমন থাকতে পারে যে মেসেজ দেওয়া আছে মিট মি আউটসাইড, এইটা, আর কি দেওয়া আছে এই যে BDUF, এই একটা দেওয়া আছে, তাহলে প্লেন টেক্সট এটো, এটা নিউমেরিক্যাল আগে সাজাইছি কত আসছে, তারপরে কি দেওয়া আছে কিটা সাজাইছি বরাবর, আর এই কিটা এইখানে দেখতে হচ্ছে যে সমান আছে, আর যদি সমান না থাকতো তাহলে রিপিট করে আমরা সমান করে নিতাম। তারপরে কি এর যে নিউমেরিক্যাল এইটা হচ্ছে আমরা লিখছি। তারপর আমরা কি করব, এখন সাইপার টেক্সট করছি যে নিউমেরিক্যাল এটা, তাহলে কি হবে, যে এম ছিল আমার প্লেন টেক্সট, এমটা হচ্ছে
এম এর জন্য কি হচ্ছে 1, তাহলে এম এক ঘর বাড়বে, তাহলে এম এর পরে এক ঘর যোগ হলে এম হচ্ছে এন হয়ে যাবে, এন হয়েছে। তারপরে হচ্ছে এই ই এর জন্য কি ছিল আমার 3, তাহলে ই এর জন্য কি যদি 3 হয় তাহলে ই আরও 3 ঘর বাড়বে, তাহলে এফ জি এইচ এইচ হয়েছে। এইভাবে আর কি প্রত্যেকটা আগাইছে, এটা হচ্ছে একটা উদাহরণ। তো এইভাবে হচ্ছে বাকিগুলো হবে আর কি। এটা একটা পলি অ্যালফাবেটিক, মানে অনেক কঠিন একটা এক্সাম্পল বলা যায়। তারপর আসে হচ্ছে প্লে ফেয়ার সাইপার, এটা অনেক ইম্পর্টেন্ট বলা যায়। তো এইটার প্রথমে কনসেপ্টটা কি, যে এইখানে একটা কি দেওয়া থাকবে আমার, সাপোজ এইখানে এই উদাহরণের জন্য আমার কিটা হচ্ছে এই যে এই, একটু মার্ক করে দেখাই, এই উদাহরণের জন্য কিটা হচ্ছে আমার এই যে মোনারেসি বা যাই হোক এটা। তো যেই কি থাকবে আমার সেটা হচ্ছে 5x5 ম্যাট্রিক্সে সাজাবো, কারণ আমরা জানি যে আমাদের এ থেকে জেড পর্যন্ত 26টা ক্যারেক্টার, আর এই যে আই আর জেড একসাথে করা হয় এই অ্যালগোরিদমে, এই জন্য 25টা, তাই 5x5 ম্যাট্রিক্সে সাজাবো। তাহলে আমরা আগে এই ইয়াটা লিখবো, MONAR লিখছি। তো এখানে যদি কোনো ডাবল ক্যারেক্টার থাকে ওইটা হচ্ছে একবার হবে, তো MON পর্যন্ত লিখছি, নো ডাবল, তারপরে এ লিখছি, তারপরে আর লিখছি, তারপরে CHY, তো এখানে কোনো ডাবল ক্যারেক্টার নাইও। তো এই যে এই পর্যন্ত লিখলাম, এই পর্যন্ত আর কি আমার অরিজিনাল টেক্সটে লিখলাম। তারপরে এখন আমরা আবার এ থেকে জেড পর্যন্ত যেই ক্যারেক্টারগুলো মিসিং আছে ওইগুলো সিরিয়ালি সাজাবো। তো আমার এখানে এ তো আমার আছেই, তারপরে এরপরে এখানে কোথাও বি নাই, তো বি লিখছি। তারপরে এখানে সি আছে, তারপরে আমার এখানে কোথাও ডি নাই, তাহলে ডি লিখছি। ডি এর পরে এখানে এই পুরের এইটুকুর কোথাও ই নাই, ই লিখছি। তারপরে এফ নাই, এফ লিখছি। জি লিখছি। আই নাই, আই লিখছি। তারপরে কে, আই এর পরে হচ্ছে আমার আই জে, তারপরে কে, কে কে নাই, কে লিখছি। তারপরে এল নাই, এল লিখছি। আমার এম ছিল, এম ওই জন্য লিখবো না, আর এই যে প্রথমে এম ছিল তো এম লিখছি। তারপরে এন ও ছিল, এন লিখছি। তারপরে ও ছিল, ও লিখছি, কিন্তু পি আমার নাই, ওই জন্য এখানে পি লিখছি, এই যে পি। তারপরে কিউ ছিল না, কিউ লিখছি। আর হচ্ছে আগেই ছিল, এই যে আগেই ছিল, আর আরটা আগে কোথায় লিখছি, এই যে আর লিখছি এখানে, ওই জন্য আর বাদ। তারপরে এস নাই, এস লিখছি। তারপর টি, তারপরে হচ্ছে আমার ইউ, ইউ লিখলাম, ইউ আগে কোথাও ইউজ হয় নাই। তারপরে ভিও ইউজ হয় নাই। ডাব্লু, এক্স, ওয়াইটা আমার এই যে আগে ইউজ হয়ে গেছে, এই যে ওয়াই ইউজ হয়ে গেছে, ওয়াই বাদ, তারপর জেড। তো আমরা এই ম্যাট্রিক্সটা পাইলাম। এখন এটা তো আমার গেল হচ্ছে এই কি এর বেসিসে আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা সাজাবো, হ্যাঁ। আমাদের অরিজিনাল মেসেজ কিন্তু আমরা এখনো এনক্রিপ্ট ডিক্রিপ্ট করি নাই। সাপোজ আমাদের মেসেজ আছে হচ্ছে হ্যালো, তো এই হ্যালো মেসেজটাকে আমরা আবার কী করব, পেয়ার অনুযায়ী সাজাবো। হ্যালোকে সাজাইতে হবে HELLO এমন। তো আমি একটু এখানে লিখি, এখানে আরেকটা কনসেপ্ট আছে। সাপোজ আমাদের মেসেজ আছে হ্যালো, তো এই হ্যালোকে আমরা জোড়ায় জোড়ায় সাজাবো, পেয়ার। তাহলে প্রথমে কি আসে, AC, তারপরে LL। কিন্তু এখানে কাহিনী হচ্ছে যদি কোনো পেয়ারে কোনো একই ক্যারেক্টার ডাবল আসে তাহলে আমরা ডাবল বসাইতে পারবো না, ওইখানে একটা এক্স দেবো, পরে একটা যেইখানে ডাবল আসবে ওইখানে একটা এক্স দিব। তো এই যে এখানে এক্স দিলাম, তাহলে HEL, এল এর জায়গায় একটা এল, একটা এক্স। তারপরে আমার তো আরেকটা এল, যে মানে সেকেন্ড এল যেটা, এটা লিখবো। তারপরে আমার কি ছিল, ও, ওটা লিখলাম। তাহলে আমার এই পেয়ার হলো HCLXLO, ঠিক আছে। আবার যদি কখনো কি আমার দেখা গেল যে লাস্টে একটা আছে, সাপোজ ওই এল ওর পরে আরেকটা, সাপোজ সি ছিল বা কিছু একটা ছিল, তাহলে সি তো আমার একা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একা রাখতে পারবো না, ওর পরে আরেকটা এক্স যোগ করে দিয়ে ওকে পেয়ার বানাবো, ঠিক আছে। তো এইটা হলো পেয়ার। আমার এই মেসেজ হ্যালোর জন্য এইটুকু আমার পেয়ার। তো এই যে পেয়ারটা আমি এইখানে লিখছি। তো লেখার পরে আমার কি করব, এই যে পেয়ারটা লিখলাম, এই যে এই পেয়ার। এখন এই যে সাপোজ এই পেয়ারে আমার কাজ করতে হবে, এর জন্য আমার কাজটা করতে হবে। তো আমরা এখন দেখবো আমাদের যে ম্যাট্রিক্সটা সাজাইছি ওইখানে কোথায় আছে, যে আছে এইখানে আর আছে এইখানে। তো এখন আমার এই রুলসটা হচ্ছে কি, যে সেম রোতে যদি হয় তাহলে এক ঘর রাইটে শিফট হবে। এই যে এখানে তিনটা রুলস আছে, সেম রো হইলে রাইটে শিফট হবে, আর সেম কলাম হইলে নিচে শিফট হবে, নিচে ডাউনে শিফট হবে। আর যদি ক্রস হয়, মানে এই দুইটার বাইরে ক্রস হয়, তাহলে হচ্ছে কি হবে, কর্নার শিফট হবে। তো এটা বোঝাচ্ছি, যে
আমার প্রথম মেসেজ আছে কি এইচ আর হচ্ছে ই, এই যে এইচ এইখানে আছে, ই এইখানে আছে, তো এইটা আমাদের সেম রোতে পড়ে নাই, সেম রো মানে তো এই বরাবর, এই বরাবর, তারপরে সেম কলাম মানে তো এই বরাবর পড়ে নাই, তার মানে এটা কি পড়ছে কর্নার, এই যে কর্নার বা 3 নাম্বার রুল কস। তো কস যদি হয় তাহলে কি হবে আমার, এই কস হইলে এই এইচ চলে যাবে ই বরাবর যে কি বলবো কলাম সেইখানে, আর এই ই চলে আসবে এইচ বরাবর যে কলাম সেইখানে, তার মানে এইচ হয়ে যাবে সি আর ই হয়ে যাবে এফ, ওই জন্য এই যে এইখানে এইচ হয়ে গেছে সি আর ই হয়ে গেছে এফ, এই যে এইচ হয়ে গেছে সি, ই হয়ে গেছে এফ, এই এইচ সি এর জায়গায় যাবে আর ই আসবে এফ এর জায়গায়। ঠিক আছে, এইটা হচ্ছে 3 নাম্বার রুলস। তারপরে আমার এল এক্স কই আছে একটু দেখি, এল আর হচ্ছে এক্স, এক্স কই, এক্স এই যে, তো এল এক্স এইখানে আছে, এই যে এল এক্স, এখন এইটাও তো আমার সেম রোতে না, সেম কলামে না, তাহলে আমার কি এটাও কস, তাহলে এই এলটা চলে আসবে এই এস এর কাছে, এস বরাবর এস, আর এই এক্সটা চলে যাবে এই এল বরাবর ইউ, এখানে তাহলে হলো কথা এস ইউ, এই যে এস ইউ হয়েছে। তারপরে এল ও, এল এইখানে আর ও কোথায় আছে, ও কই কই রে, এই যে ও হচ্ছে এইখানে, তাহলে এল চলে যাবে এই পি বরাবর, মানে এই ও এর কলাম বরাবর আর কি, এই পি পি হয়ে যাবে হচ্ছে এল আর ও হয়ে যাবে হচ্ছে এম, তাহলে এটা হওয়ার কথা পি এম, এই যে পি এম হয়েছে, এম এইভাবে হবে। ঠিক আছে, তো এটা তো প্রত্যেকটাই কস হয়েছে, সেম রো যদি হয় তাহলে কি হবে, সাপোজ আমি যদি ধরি কোনো একটা মেসেজ আছে হচ্ছে এই যে ভি আর হচ্ছে এক্স, তাহলে এই ভি হয়ে যাবে ডাব্লু আর হচ্ছে এক্স হয়ে যাবে জেড। ঠিক আছে, এটা গেল সেম রো এর, এই যে 1 নাম্বার রুল সেম রো। আর যদি সেম কলাম হয়, সাপোজ আছে কোনো একটা পেয়ার আছে এ আর হচ্ছে আই, তাহলে এ হয়ে যাবে হচ্ছে বি আর হচ্ছে আই হয়ে যাবে হচ্ছে আমার এস। ঠিক আছে, এই হচ্ছে এই রুলস, এইভাবে হচ্ছে জোড়ায় জোড়ায় করতে হবে, তাহলে ফাইনালি আমরা কি পাবো, এই যে সি এফ এস ইউ পি এম, এইটা হচ্ছে আমার এনক্রিপ্টেড মেসেজ। এখন যদি আমরা এই মেসেজটা ডিক্রিপ্ট করতে যাই তাহলে আমরা উল্টা করব, সাপোজ সেম রো হইলে আমরা যেরকম করছিলাম যে রাইট শিফট, ওইটা করব তখন লেফট শিফট। তো এটা যদি আমরা একটা করতে যাই, দেখি তো সি এফ থেকে আমরা এই সি আনার চেষ্টা করি, সি এফ কই আছে, সি এফ এই যে সি এফ, তো এটা তো কোনো চেঞ্জ হবে না আসলে, সি এফ এ করতে গেলে সি আসবে হচ্ছে এইচ এর জায়গায় আর এফ যাবে হচ্ছে ই এর জায়গায়। আমরা যেটা করতে চাইছিলাম যে, ও এই যে সাপোজ এই যে বি আর এস এরটা চিন্তা করি, বি আর এস এর থেকে এ আর হচ্ছে আই আসবে, তো বি আর এস একই কলাম, তো একই কলাম হলে আমরা আগে কি করছিলাম যে ডাউনে শিফট করছিলাম, এখন আমরা যেহেতু ডিক্রিপ্ট করবো ওই জন্য আমরা আপে শিফট করবো, তো বি হয়ে যাবে তখন এ, এস হয়ে যাবে তখন আই, এরকম ভাবে হবে। ঠিক আছে, যদি ডিক্রিপ্ট বলে, তো ডিক্রিপ্ট তো আমরা বুঝতেই পারবো যে এনক্রিপ্ট যা হবে ডিক্রিপ্টে আসি আমার ওই হ্যালো হয়ে যাবে, সো এটা লিখে দিব, মানে হ্যালো না এই এই এটা হয়ে যাবে আর কি। এটা গেল হচ্ছে আমার প্লে ফেয়ার। আর ফাইনালি কলাম ট্রান্সপোর্টেশনটা হচ্ছে কীরকম, যে একটা ইয়া থাকবে, একটা আমার কিওয়ার্ড দেওয়া থাকবে, কিওয়ার্ডটা থেকে আমার হচ্ছে আগে একটা ম্যাট্রিক্স করবো আমরা, এই যে সো এইখানে আমার কিওয়ার্ড দেওয়া আছে সাপোজ জেব্রা, এই জেব্রাকে আমরা এই যে ইয়াতে সাজাবো, এই ম্যাট্রিক্সে সাজাবো, GEBRA সাজানোর পরে কি করব, ওই যে আমার যে প্লেইন টেক্সট থাকবে ওই প্লেইন টেক্সটটা ওই ম্যাট্রিক্স বরাবর লিখে যাব, সাপোজ HCLL শেষ আমার এই পর্যন্ত ছিল, বাকি ও এর পরে আবার ডাব্লু থেকে শুরু, আমরা নিচে লিখছি, এই যে এমন লিখছি। এখন এতটুকু করার পরে আমরা কি করব, আমাদের এই যে কিওয়ার্ডটা আছে ওটা আবার অর্ডার অনুযায়ী সাজাবো, মানে এ আমার তো অর্ডারে আগে আসে, তাহলে এ আগে হবে, তারপরে বি, তারপরে ই, তারপরে আর, তারপরে জে, তাই না? তো ওইটাই আমরা করব, এইভাবে অর্ডার অনুযায়ী সাজাবো। এই যে এখানে অর্ডার অনুযায়ী সাজাইছি, এ আগে, তারপরে বি, তারপরে ই, তারপরে আমার জে, সরি তারপরে আর, তারপরে হচ্ছে জে। তো অর্ডার অনুযায়ী সাজাইলাম, এখন অর্ডার অনুযায়ী সাজানোর পরে আমরা এখন আমার এনক্রিপ্টটা করব আর কি। তো অর্ডার অনুযায়ী সাজানোর পরে আমরা এই যে এখন কি করব, এই এ এর নিচে যেটা ছিল এই যে এই দুইটা না, এই দুইটা আগে হবে, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, এইটাই হচ্ছে মানে আমাদের এনক্রিপ্টেড মেসেজ, এই যে ODLR এত এত এত, এই হচ্ছে আমার এনক্রিপ্টেড মেসেজ। তো এটা খুবই সিম্পল, প্রথমে আগে আমরা হচ্ছে ইয়া করব, একটা ম্যাট্রিক্স সাজাবো, যেই কিওয়ার্ড থাকবে তার বেসিসে এই যে এইটা সাজানোর পরে ওইটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে এ থেকে জেডে অ্যাসেন্ডিং অর্ডারে।
তারপরে আমরা সরাসরি যে এ এর নিচে যা থাকবে তা, তারপরে বি এর নিচে যা থাকবে তা, তারপর সি এর নিচে যা থাকবে তা। আর ডিক্রিপ্ট তো আমরা এনক্রিপ্ট দেখেই করতে পারবো। ডিক্রিপ্ট এই যে এনক্রিপ্টের মেসেজে যা আছে ওইটা হচ্ছে ডিক্রিপ্ট হয়, এইচ থেকে এলো তারপরে ওয়ার্ল্ড, এই শুরু থেকে। এটা গেল হচ্ছে আমার কি কলাম ট্রান্সপোর্টেশন, এটা অনেক ইজি। তারপরে আরএসএ, আরএসএ নিয়ে আসলে কিছু বলার না, এটা প্র্যাকটিস করার উপর। তো আরএস এর ইয়াটা কি যে প্রথমে দুইটা আমরা করব, প্রাইম নাম্বার পিক করব, ওই দুইটা প্রাইম নাম্বারের জন্য প্রথমে গুণ করব, দুইটা প্রাইম নাম্বার গুণ করলে কত হচ্ছে ওইটা হবে এন, তারপরে ওই দুইটা প্রাইম নাম্বার থেকে এক বিয়োগ করে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে জেড বা ফাই এন, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান, এটা 20। তারপরে আমরা হচ্ছে ইটা বের করব, ইটা হবে হচ্ছে একের থেকে বড় আর হচ্ছে এই যে জেড বা ফাই এন এর থেকে ছোট, এবং সেটা হচ্ছে ওই দুইটার মধ্যে কোনো বিভাজ্য মিল থাকা যাবে না। সাপোজ এই যে 20 আছে, 20 আমরা ভাঙতে পারি কত দিয়ে, 1 2, তারপরে 4 5 10, এভাবে ভাঙতে পারি না এটি দিয়ে। তারপর আমি যদি এখন একটা আরেকটা নেই, যদি আমি 4 নেই, তো 4 এরকেও আমি ভাঙতে পারি 1 2 4 দিয়ে। তার মানে 20কেও 2 আর 4 ভাঙা যাচ্ছে, 2 দিয়ে ভাঙা যাচ্ছে, আবার হচ্ছে 4কেও 2 4 দিয়ে ভাঙা যাচ্ছে। তো এইটা নেওয়া যাবে না, শুধুমাত্র কমন থাকতে পারবে 1 ব্যতীত আর কোনোটা কমন থাকবে না, এমন আর কি। তো E7 আর হচ্ছে 20-এর মধ্যে কোনো এরকম কোপ্রাইম নাই আর কি। তো 7 ভাঙা যায় একমাত্র 1 আর 7 দিয়ে, আর 20 ভাঙা যায় 1 1 2 4 5 এগুলা দিয়ে। তো 1ই একমাত্র 1 কমন আর কি, এই জন্য হচ্ছে 7টা সিলেক্ট করতে পারবো আমরা। তারপরে এখান থেকে আমরা তো জানি যে ডি কিভাবে ক্যালকুলেশন করব, ডি হচ্ছে ই ইন্টু ডি মোড এন করলে 1 হবে। তো এটার আরেকটা সূত্র আছে, আমরা জানি যে কে জেড প্লাস 1 ডিভাইডেড টি, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে হচ্ছে সেইটা আমরা ডি হিসাবে নিতে পারবো। কে জেড প্লাস 1, এইটা একটু লিখে দেই এমন আর কি। এটা জানি সবাই যে কে জেড প্লাস 1 দিয়ে করলে যা আসবে ওইটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা আসে, দ্যাট মিন্স ওইটা আমরা নিতে পারবো। কে জেড প্লাস 1, এটা হবে ভাগ হচ্ছে ই দিয়ে। তো এইখানে কে হচ্ছে আমরা 1 2 3 4 এইভাবে আমাদের নিতে হবে, আর জেডটা তো আমার এই যে ফাই এন, আর প্লাস 1 ডিভাইডেড ই এর মান তো আমরা আগেই পাবো। তো এইটা এই ক্যালকুলেশন করে যার জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো ওইটাই হচ্ছে আমার ডি হিসাবে নিতে পারবো। তারপরে এখন আমাদের একটা মেসেজ সাপোজ দেওয়া আছে যে মেসেজটা এনক্রিপ্ট করবো কীভাবে, এনক্রিপ্ট করার মেথড হচ্ছে সি ইকুয়াল টু মানে সাইপারটেক্সট ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই মোড এন। তো এম সাপোজ দেওয়া আছে 2, মানে মেসেজের ভ্যালু 2, সাপোজ বি দেওয়া আছে, তাহলে 2 টু দি পাওয়ার ই, আমার এই যে ই নিচে 7 মোড 33 করলে হয় হচ্ছে এই যে 29। এটা হলো আমার এনক্রিপ্টেড মেসেজ। এখন আমরা আবার ডিক্রিপ্ট করবো ওকে। তো ডিক্রিপ্ট করার ফর্মুলা হচ্ছে যে এম ইকুয়াল টু সি টু দি পাওয়ার ডি মোড এন। তো আমার সি পাইছি আমার এই যে 29, আগে পাইছি 29, তো 29 পাওয়ার ডি মানে আমরা পাইছি 3, তো ডি মোড 33 করলে হবে হচ্ছে 2। এই যে আমরা আবার 2 ব্যাক পাইছি, কিন্তু আমাদের অরিজিনাল মেসেজ ছিল এই যে 2। আবার এখন আমরা এনক্রিপ্ট করে পাইছিলাম হচ্ছে 29, আবার যখন ডিক্রিপ্ট করছি তখন আবার এই 2টা ব্যাক আছে, দ্যাট মিন্স আমার এটা ঠিক হয়েছে। তো আমরা এটা করলেই বুঝতে পারবো ঠিক হয়েছে কিনা। তো এটা হচ্ছে আর এস শেষ, এই ছিল আর কি।